অন্য কিছু? কলিগ্রামে বন্ধ কারখানা ঘিরে বিস্ফোরক অভিযোগ। পূর্ব বর্ধমানের কলিগ্রাম হাততলা সংলগ্ন টুবু গ্রাম এলাকায় দীর্ঘদিন ধরে বন্ধ পড়ে থাকা একটি কারখানা পুনরায় চালুর উদ্যোগকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রের দাবি, পূর্ববর্তী সরকারের আমলে নানা অনিয়ম ও দুর্নীতির জেরে কারখানাটি বন্ধ হয়ে যায়। বর্তমানে রাজ্য সরকারের উদ্যোগে বিভিন্ন বন্ধ শিল্প প্রতিষ্ঠান পুনরায় চালুর প্রচেষ্টার অংশ হিসেবে স্থানীয় বিজেপি নেতা তথা বর্ধমান 1 নম্বর মণ্ডলীর সভাপতি খোকন বৈরাগ্যের নেতৃত্বে কারখানাটি খোলার উদ্যোগ নেওয়া হয়। অভিযোগ, কারখানার ভিতরে প্রবেশ করার পর সেখানে কন্ডম ও গর্ভ নিরোধক ওষুধ উদ্ধার করা হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সংস্থার কর্ণধার সুব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, কারখানাটি পুনরায় চালুর জন্য তিনি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছিলেন, তবে কারখানার ভিতরে কন্ডম এবং গর্ভ নিরোধক ওষুধ পাওয়ার বিষয়ে তিনি কিছুই জানেন না বলে দাবি করেন। অন্যদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই কারখানায় বিভিন্ন নারীর যাতায়াত লক্ষ্য করা যেত। মধুচক্র চলার সন্দেহে তারা একাধিকবার অভিযোগ জানিয়েছিলেন। পরে বিষয়টি স্থানীয় নেতা খোকন বৈরাগ্যের নজরে আনলে কারখানা খোলার সময় ওই ঘটনাটি সামনে আসে বলে তাদের দাবি। তবে উল্লেখ্য, এই অভিযোগগুলির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা তদন্তের রিপোর্ট প্রকাশিত হয়নি। তদন্তের পরই প্রকৃত ঘটনা স্পষ্ট হবে। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস বসির প্রতিবেদন, রিপোর্ট 24। এটা টুবু গ্রামের আর এবং কলিগ্রামের মধ্যস্থল ভাটার এখানে একটা ন্যাপথিন কারখানা ছিল, কিন্তু আশ্চর্য বিষয় যে এখানে যে ন্যাপথিন কারখানা সেটা গ্রামের মানুষ এবং আমরাও এখানকার স্থানীয় আমরা কেউ এই বিষয়টা জানি না। যার এই কারখানাটা ছিলেন উনি রোড কন্ট্রাক্টর ভট্টাচার্যবাবু। তা উনি রোডের কিছু যে সমস্ত কাজ করেন, এখানে আসা যাওয়া করেন এবং ওনার যারা কেয়ারটেকার ছিল তারা দেখাশোনা বিষয়টা করতো। হঠাৎ করেই একদিন আমাদের কাছ থেকে মানে সিএমের অফিস থেকে এবং ডানদিঘি থানা থেকে আমাকে ফোন করা হয় যে আপনাদের গ্রাম থেকে কারখানাটা বন্ধ করে দেওয়া হয়েছে, ন্যাপথিন কারখানা। আমি তো খুঁজে পাচ্ছি না যে ন্যাপথিন কারখানা কোথায়। তো এই বিষয়ে আপনারা গ্রামবাসীদেরকেও জিজ্ঞাসা করবেন যে ন্যাপথিন কারখানা এখানে চলতো কিনা, আপনারা জানেন কিনা। তো সেই বিষয়ে যখন ওনার সঙ্গে আমি কন্ট্যাক্ট করি ভট্টাচার্যবাবুর সঙ্গে, ভট্টাচার্যবাবু আসেন এবং ওনার কাছেই চাবি ছিল। ওনাদের যে অভিযোগ বন্ধ করে দিয়েছিল, যদি বন্ধ করা হয় আপনাদের মিডিয়াতে আপনারা কভার করলেন যে চাবিটা কে খুললো, ওনারাই খুললেন। তো ওনাদের কাছে চাবি ছিল, তাহলে গ্রামবাসী বৃন্দ কিন্তু কেউ চাবি দেননি এবং ওনার কারখানাও কেউ বন্ধ করেননি। তারপরে যখন ন্যাপথিন কারখানা খোলা হয় সেখানে আমরা সরঞ্জাম দেখতে পাই এবং গ্রামবাসীদের আরও অভিযোগ ছিল এখানে রাত বিরিতে তৃণমূলের নেতারা, স্থানীয় এবং জেলা স্তরের নেতারা রাত বিরিত, যেহেতু এটা গ্রামের একদম পুরো মাঠের মাঝখানে, এখানে মধুচক্র চলতো। আমরা এই বিষয়টা প্রথমে বিশ্বাস করিনি। তারপরে যখন এখানে ঢুকলাম আপনারাই দেখলেন যে এখানে যে সমস্ত মানে মধুচক্রের চলার জন্য যে সমস্ত সরঞ্জাম, কন্ডম এবং গর্ভনিরোধক ট্যাবলেট সমস্ত কিছুই আপনারা পেলেন। তো এই বিষয়ে আপনারা কন্ট্রাক্টরের কাছে জিজ্ঞেস করুন। আমাদের যেটা দাবি ছিল, উনি যেটা অভিযোগ করেছিলেন যে কারখানা খুলেই দেওয়া হোক, আমরা জানতামই না যে ওনার কারখানাকে বন্ধ করেছে। এটা ভিত্তিহীন অভিযোগ ছিল। আমরা এসে তাও যেহেতু আমাদের যে মুখ্যমন্ত্রী শুভেন্দু দা, তিনার যে উন্নয়নের ধারা, যে কোনো কারখানা বন্ধ করা যাবে না, মানুষের কাজ দিতে হবে, সবারই সাথে সবারই উন্নতি করতে হবে। একটা ইনফ্রাস্ট্রাকচার গড়লে সেখানে তো 10টা মানুষের কাজ পাবে। আপনারা গ্রামবাসীকে জিজ্ঞেস করুন এই ইনফ্রাস্ট্রাকচারে গ্রামবাসীরা কটা কাজ পেয়েছে, বা এখানে আদেও কাজটা হতো কিনা, না আদেও সেইটার নাম করে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা লোন হিসাবে তোলা হতো এবং সেইটাকে দেখিয়ে এবং এখানে চোখের আড়ালে মধুচক্র চলতো। ভালো লাগলো। কারা কারা এসেছিলেন? আমি তো কোঅপারেশন চাই, আমি তো মানুষের সঙ্গে কোঅপারেশন করে ঝগড়া করে তো কাজ করতে চাই না, সবাইকে নিয়েই কাজ করতে চাই এবং কখন তখন যে ভূমিকা নিল খুব অ্যাপ্রিসিয়েবল, ভালো লাগলো। উনি তো কিছুই তো জানতেন না। উনি তো বারবার বলছেন যে উনি কিছুই জানতেন না আপনার এই কারখানা বন্ধ করার বিষয়ে। আমার দুর্ভাগ্য। আপনার দিক থেকে কি কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল? হ্যাঁ, আপনার দিক থেকে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে বলে মনে করছেন? না না, সেরকম কিছু না। আসলে আমি এখানে রাস্তা করেছিলাম তো, ওয়ার্ক এক্সিকিউশনের সময় একটু বিতর্ক থাকে, এমনি কোনো না। আর আমার সঙ্গে ঝগড়া হবে কেন? এলাকার লোকের সঙ্গে ঝগড়া করে কি কাজ হচ্ছে? ঝগড়া করা আমার উদ্দেশ্য নেই। আমি তো ব্যবসাদার। দেখলেন তো ওনারা
ওনারা তো মেশিনপত্র দেখলেন